এবারে এন্টি করাপশন অ্যান্ড ভিজিলেন্স টিমের জালে আটকা পড়লেন জেলা পরিবহন আধিকারিক সহ প্রাক্তন মন্ত্রী পরিবারের এক সদস্য। উভয়ের বিরুদ্ধেই অনেকদিন থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল, কিছুতেই তাদেরকে হাতে নাতে ধরা সম্ভব হচ্ছিল না। অবশেষে বুধবার বিকেলের দিকে দুর্নীতি দমন শাখার পাতানো ফাঁদে আটকা পড়লেন এনফোর্সমেন্ট বিভাগের এক কনস্টেবল। এই দিন ভুক্তভোগী এক অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে তদন্তকারী দলের মোট 12 জনের এক টিম করিমগঞ্জে পা রাখে। জেলা পরিবহন বিভাগের অধীনে থাকা এনফোর্সমেন্ট বিভাগের কনস্টেবল আবু সালেহ জাকারিয়াকে ধরতে জাল বিছানো হয়। এই দিন সকালে করিমগঞ্জে পা রেখেই অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারী দলের কর্মকর্তারা। এনফোর্সমেন্ট কনস্টেবল জাকারিয়ার বিরুদ্ধে একাধিক ঘুষ নেওয়ার অভিযোগ থাকলেও হাতে নাতে ধরা সম্ভব হচ্ছিল না তাকে, তাই তাকে ধরতে এই দিন আটঘাট বেঁধেই মাঠে নামেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। পরিবহন বিভাগের একটি কাজের বিনিময়ে নগদ 10,000 টাকা ঘুষ নিতে গিয়ে জালে আটকা পড়েন প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজিমুদ্দিন পরিবারের সদস্য জাকারিয়া। কার্যালয়ের ভেতরেই টাকা নিতে গিয়ে অ্যান্টি করাপশন টিমের জালে আটকা পড়েন এনফোর্সমেন্ট কনস্টেবল জাকারিয়া বলে জানা যায়। পরবর্তীতে প্রাক্তন মন্ত্রী আবু সালেহ নাজিমুদ্দিনের ভাড়তি জাকারিয়াকে ডিটিওর কক্ষে বসিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালায় তদন্তকারী দল। এই দিন বিকেল থেকে রাত অবধি টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে ঘুষখোর এনফোর্সমেন্ট কনস্টেবলের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য লাভ করে তদন্তকারী দল। যদিও তারা বিষয়টি নিয়ে এই মুহূর্তেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ, তবে বিশ্বস্ত সূত্র মতে জাকারিয়ার দেওয়া তথ্য অনুযায়ী জেলা পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাপাদারকেও আটক করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এই দিন কার্যালয়ের অন্যান্য কর্মীদেরকেও কার্যালয় ছেড়ে বাইরে যেতে বারণ করা হয়। জেলা পরিবহন বিভাগের ঘুষ কেলেঙ্কারি নিয়ে ইতিমধ্যেই প্রান্তজ্যোতি দৈনিকে একের পর এক ধারাবাহিক সংবাদ ফলাও করা ছাপানো হয়েছে। অবশেষে দেরিতে হলেও এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বুধবার অ্যান্টি করাপশন টিমের ডিটিপি রতন দাসের নেতৃত্বে অ্যান্টি করাপশন টিমের ডিএসপি রতন দাসের নেতৃত্বে অভিযানে নামে তদন্তকারী ওই দল। এই দিনের সফল অভিযানে নামেন মোট 12 জনের এক টিম। ঘুষ নিতে গিয়ে জাকারিয়াকে হাতে নাতে ধরার পর তদন্তকারী সংস্থার এক প্রতিনিধি টিম শহর সংলগ্ন মোবারকপুর এলাকায় থাকা প্রাক্তন মন্ত্রীর ভাড়তি জাকারিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। পাশাপাশি ডিটিও শাহাবুদ্দিন তাপাদারের বাড়িতেও অভিযানের খবর পাওয়া গেছে। এইদিকে টানা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাত আনুমানিক 10:30 নাগাদ ঘুষ নেওয়ার দায়ে অভিযুক্ত জেলা পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাপাদার সহ এনফোর্সমেন্ট কনস্টেবল আবু সালেহ জাকারিয়াকে নিয়ে যায় তদন্তকারী দলের আধিকারিকরা। সেই সময় ডিটিও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা লোকজনেরা চোর চোর বলে চিৎকার করতে থাকেন। ভুক্তভোগী জনতা ডিটিও শাহাবুদ্দিন তাপাদারকে উদ্দেশ্য করে অপশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ সহ সিআরপিএফ জওয়ানদের মাঠে নামতে হয়। অন্যদিকে তদন্তকারী দলের আধিকারিকদের কাছে বিস্তারিত জানার চেষ্টা করলেও সংবাদ মাধ্যমে কিছুই বলতে অনীহা প্রকাশ করেন অ্যান্টি করাপশন টিমের প্রতিনিধিরা। একচুৱেলি ক'ব লগা বহুত লাজ লগা কথা। মই এইটো অফিচৰ প্ৰতিনিধিহে, কাষতে মোৰ ৰুম এটা আছে, কিন্তু এইটো অফিচৰ ইমান দুৰ্নীতি চলে কি ক'ম আৰু। ইয়াতে কিবা এটা কাগজ লৈ আহিলে পইচাৰ বাহিৰে একো কথা নাই, আৰু মানুহে অলপ বেয়াকৈ এইখিনি অফিচত অলপ বদনাম কৰি থাকে। মানুহে এইখিনি কয় দালাল আৰু টাউটে বুলি বেছি, কিন্তু কিবা এটা কাম কৰিলে পইচা, গাড়ী ধৰিলে পইচা, পইচাই পইচা। এইটো এতিয়া মানে পইচাৰ অফিচ বুলি ক'ব পাৰোঁ। আৰু এনেকুৱা দুৰ্নীতিবাজ মানুহক সদায় ধৰি চিএমে যিখিনি সাধাৰণ মানুহৰ উন্নতি কৰি আছে, আমি ধন্যবাদ দিওঁ চিএমক। তেওঁ এইখিনি কাম কৰিছে, বহুত ভাল কাম কৰি আছে। তেওঁ এতিয়া মাজে মাজে কেইটামান অফিচত যদি ভিজিলেন্স পঠাই এনেকুৱা মানুহকেইটা লৈ যায়, তেনেহ'লে অসমটো আৰু দুৰ্নীতিমুক্ত হ'ব বুলি মই ভাবোঁ। এইগৰাকী ডিটিঅ'ৰ পূৰ্বৰ পৰা বহু অভিযোগ আছে, যেন গাড়ীৰ যে ৰেজিষ্ট্ৰেশ্যন সকলো ক্ষেত্ৰত যেন পইচাৰ, আৰু মানে কি আপোনালোকে কি শুনিছে যিহেতু প্ৰতিবেশী আপুনি? মই ধৰকচোন একো হোৱা নাই বাৰু, কিন্তু মই মানুহকেইটাৰ কথা শুনা পাওঁ, তেওঁলোকে ড্ৰাইভিং টেষ্ট দি আহে, কিন্তু অহাৰ পিছতে ফেইল কিহৰ কাৰণে ক'ব নোৱাৰোঁ। ফেইল পিছত যদি কিবা দি দিয়ে আৰু টেবুলত, তেতিয়া আৰু পাছ হৈ যায়। ফেইলটো পাছ হয় কেনেকৈ? এইটো ঘটন বস্তু, এইটো মানুহৰ সাধাৰণ মানুহৰ সুধিলে আপুনি পাব আৰু।
টেষ্ট যেতিয়া হয় আপুনি চাব, টেষ্ট কি নাম এই আপোনাৰ কিবা কৰিমগঞ্জৰ বাহিৰৰ এইখন খেলপথাৰত হৈ থাকে, তাতে চাব বহুতখিনি মানুহে ফেইলেই কৰি থাকে। আৰু ইয়াতে কিবা এটা কামত আহিলে পইচাৰ বাহিৰে কথা নাই। বহুত কেইটা নিবনুৱা ল'ৰা ছোৱালী ইয়াতে কাম কৰি থাকে, তেওঁলোকৰ লগত আণ্ডাৰষ্টেণ্ডিং কৰি পইচা ইয়াতে ভাল বিজনেছ প্ৰতিষ্ঠান এইখন। আৰু শিলচর সিভিল হাসপাতালে এক চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়। হাসপাতালে হঠাৎ উপস্থিত হয় একজন মানসিক বেকারগ্রস্ত লোক। উপস্থিত হয়ে চিকিৎসক ও নিরাপত্তা রক্ষীকে আক্রমণের চেষ্টা চালায়। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসককে রোগী দেখার সময় হঠাৎ একজন লোক উপস্থিত হয়। গেইটে থাকা নিরাপত্তা রক্ষীকে প্রথম লোকজন চিকিৎসক কথায় আছে বলে প্রশ্ন করে। নিরাপত্তা রক্ষী ভেবেছিল রোগী বলে কথাবার্তা বলছিল, চিকিৎসক আছে বলে অপেক্ষা করার জন্য বলেছিল তিনি। নিরাপত্তা রক্ষিত এই কথা বলার জন্য গালিগালাজ আরম্ভ করে লোকজনটি। মানে তার একটা ব্যাগ আছে, ওইখানে ব্যাগের মধ্যে থেকে ওই দায়টা বাইর করছে, বাইর করিয়া আমার ওরকম গেছে, দেওয়ার পরে আমার কলারও ধরছে, ধরিয়া হেড টানিছে। দাউটা কি তালু লইলা দাউটা কি তালু লইছো আইনছি কি দাইলো ইয়ে করে দাউলে ইয়ে করছে, অ্যাটাক করছে। আইসি ডিউটিত তখন মানে এখানে পেশেন্ট আসলো যখন আমরা তো এখানে কার্ড করা হয় ফার্স্টে, তারপরে মানুষ আমরা একজন করে ঢুকাই। কিছু মানুষ আছে মানে একলগে সব ঢুকি যায়। বয়স্ক মানে অত বেশ বয়স না, মিডিয়াম সাইজের একটা ব্যাগ আসলো এত, হ্যাঁ ব্যাগটা লইয়া আইছে। আমার পরে ব্যাগটা এখানে কর্নারে রাখার পরে হে ভিতরে গেছে কার্ড করিয়া ডক্টর দেখাইয়া বাইরে আইয়া ওইখানে বইয়া তো তার লাগাইছে মানে কিছু খারাপ বাজে বাসায় তার বকা টকা, এইসব বকা টকা করতে সময় হে মানে কিতাকিতি মাতের। আমরা ফার্স্টে অত দিছি না, যখন দেখলাম অন্য পেশেন্টের ক্ষতি হল, পেশেন্টেও ঢুকতে দেন না, একটু উশৃঙ্খলা করে, তখন আমি বললাম দাদা আপনার কিতা হয়েছে? তখন হে আমার এতিয়া কইল তোরে কইতাম কিতা। তখন আমি বলছি দাদা আপনার যেটা সমস্যা থাকে আপনি বাইরে গিয়ে কথা কইন, এখানে একটা হসপিটাল, এখানে কোনো এইসব হইতো না। তখন হে আমার উপরে উল্টা ফায়ার। তখন মানে গরম হইতে সময় আমি বলছি দাদা দেখো আপনি গরম দেখাইতে আপনি বাইরে যান, এখানে কোনো কিছু নাই। তখন ওই কথা কইতে সময় গেটে ওখানে গেছে, যাওয়ার পরে তার বেগের মধ্যে একটা দাও আসলো, দাওটা বাইর করিয়া ওইখানে আমার লগে ঝগড়া লাগাই দিছে। তখন মানে ওইখানে আরও মানুষও আসলা, তারাও মানে আগাইছে। গানের পরে এখানে গ্রিলটা যখন দেখছি দাল হইয়া আমার দিকে কুতাকুতি করে, ওখান থেকে দৌড় দিয়ে গেছে। যাওয়ার পরে মানে আমি গ্রিলটা লাগাই দিছি, গ্রিলটা লাগাই আমি গ্রিলের সামনে দাঁড়াইতে সময় আমার কলারের মধ্যে ধরছে, ধরিয়া কলার ছিঁড়ে লিছে। এখান থেকে ফোন মারা হয়েছে, পরে তারা আইছে, আওয়ার পরে তো তারা নিজেরা। আসাম মণিপুর সীমান্তের কাছাড়ে লামদাইলং পুঞ্জি জ্বালিয়ে দেওয়া হলো। এনএনসি নামের নাগা উগ্রপন্থী সংগঠনের একটি ক্যাম্প স্থানীয় জনগণ একত্রিতভাবে জ্বালিয়ে দিল জঙ্গি সংগঠনের এই ক্যাম্প। ঘটনা নিয়ে পুনরায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সীমান্ত অঞ্চলে। তিনটে Nhân thuê được cái tiếng khe ngạn ngạn phụ nhân là hành đất. Rồi sẵn nó còn bao tuốc không phân được. Nhân thuê được cái tiếng khe ngạn ngạn phụ nhân là hành đất. Rồi sẵn nó còn bao tuốc không phân được. Bài thô rồi nó sao ta bằng thế này nó tiền khúc rồi
năm thôi năm. Ya, bang ai kan kapan? Lấy dùng này mà. Ngay chỉnh tất cả kiếm hông cả bạn. Ra con gà nó cái hắn đâu cái. Sẽ cài nó tao cần liệt. Tiến đây. Yang ni pay được cái dia keng nè, ngàn phu ngàn đập hành đất. Rồiสั่งnó cònตัวกันกันเด้อ করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে কর্মী সভা আয়োজন করা হয় করিমগঞ্জে। তাতে রাজ্যিক পর্যায়ের মহিলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। মহিলাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় সেই সভায়। পরবর্তীতে সংবাদ মেল করে তারা কি বললেন তা শুনে নেওয়া যাক। ডিসেম্বর 2023 আমাদের মহিলা কংগ্রেসের গুয়াহাটি থেকে আসাম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা রীতা সিনহা ম্যাডাম আর নূর নেহার ম্যাডাম এসছেন। আমাদের মহিলা কংগ্রেসের এক্সিকিউটিভ মিটিং এবং মহিলা কংগ্রেসকে কীভাবে আরও শক্তিশালী করা যায় এই ব্যাপারে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। ইনি হচ্ছেন রীতা সিনহা ম্যাডাম, উনি হচ্ছেন নূর নেহার ম্যাডাম। ওনারা ওনাদের বক্তব্য রাখবেন। আমরা মহিলা কংগ্রেসের আজকে মিটিং করেছি, মিটিংয়ের পরে আপনাদের সাথে সাক্ষাৎ করে কিছু বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি রীতা সিনহা। আজকে আমরা আসার একমাত্র উদ্দেশ্য যে আমরা অনেক দিন ধরে ভাবছি যে আমাদের মহিলা সংগঠন মহিলা কংগ্রেসের যে আমাদের মহিলা জেলাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কীভাবে চলছে সেটা আমাদের জানা খুব দরকার। কারণ আমাদের আগামী 24-এর নির্বাচনে আমরা জয়ী হওয়াটা খুবই অত্যন্ত প্রয়োজন। তার জন্য আমরা কীভাবে কীভাবে কাজ করা যাবে তার উদ্দেশ্যেই আমরা এসেছি। আর আমাদের জেলা সভানেত্রী সংঘমিত্রা দাস, ওনার সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা আসলাম। এখন এই উদ্দেশ্যে আমরা অনেকক্ষণ ধরে মিটিং হলো। আরও আমাদের কালকে একটা মিটিং আছে, দেখা যাবে আমি উদ্দেশ্যে এসেছি। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 912748
820429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। 2024 লোকসভা নির্বাচনের দিক নির্ণয় কি হতে যাচ্ছে? জনতার আস্থা কোন দিকে? এনডিএ না ইন্ডিয়া? কি স্থিতি থাকবে ইউডিএফ দলের? আজমল শিবির এবার কি ভূমিকা নেবে? এই 20 বছর বাদে আমরা যেটা ওটা সঞ্চার শুনব আর বাংলার বাইরে আসেন। নির্বাচিত হওয়া সাংসদদের কাছ থেকে 5 বছরে কি পেলেন না জনতা? বর্তমানে বিজেপির দখলে থাকা বরাকের 2টি লোকসভা সমষ্টি 24 নির্বাচনে কার দখলে যাচ্ছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে এবার জনতার দরবারে স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল। আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান 24-এর নির্বাচনী চর্চা নিয়ে সমষ্টির প্রান্তে প্রান্তে আসছি। চোখ রাখুন 24-এর নির্বাচনী চর্চায়। কন্টেনার গাড়ি থেকে 25 লক্ষাধিক টাকার ফ্যান্সি ডিল জব্দ বাজারিছড়ার চুড়াইবাড়িতে। ধৃত চালক। সর্বনাশা নেশা সাম্রাজ্যের বিরুদ্ধে অসম রাজ্য সরকারের কড়া নির্দেশে জিরো টলারেন্স নীতিতে জোর কদমে কাজ করে চলেছে রাজ্য পুলিশ। ফলে প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও পুলিশি অভিযানে ধরা পড়ছে নেশা সামগ্রী সহ এতে জড়িত পাচারকারীরা। এমন অভিযানে কয়েকদিন অন্তর অন্তর সাফল্য পাচ্ছে অসমের দ্বিতীয় পুলিশি চেকিং গেট হিসাবে পরিচিত করিমগঞ্জ জেলার ত্রিপুরা রাজ্য লাগোয়া বাজারিছড়ার থানাধীন চুড়াইবাড়ির ওয়াচ পোস্টের পুলিশ। জানা গেছে বুধবার বিকালে গোপন খবরের ভিত্তিতে অসম থেকে ত্রিপুরাগামী একটি 6 চাকার কন্টেনার গাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডিল জব্দ করে স্থানীয় পুলিশ। এতে আটক করা হয় গাড়ি চালককেও। এ মর্মে চুড়াইবাড়ি পুলিশের গেট ইনচার্জ প্রণব মিলি জানান যে এদিন ত্রিপুরা রাজ্যে পাড়ি দেবার উদ্দেশ্যে AL07 NL 9345 নম্বরের একটি খুচরো সামগ্রী বোঝাই সেফ এক্সপ্রেস সংস্থার কন্টেনার গাড়ি চুড়াইবাড়ি গেটে পৌঁছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে কর্তব্যরত পুলিশ।
এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে ২৬ কার্টনে ২৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য ২৫ লক্ষাধিক টাকার মতো হবে। এ কাণ্ডে উক্ত গাড়ি চালককে আটক করা হয়েছে। তার নাম মোহাম্মদ ফয়েজ আহমেদ, পিতার নাম আব্দুল হান্নান, বাড়ি উত্তর ত্রিপুরার সাকাইবাড়িতে। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক চালককে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। কিমান 2 কার্টন নেকি? 2 কার্টন হয়ে গেছে। এই তলো দেখতে এটা ওলাই দেখাই দাও, উঠাই দিও তো। এই দেখো, এই এটা প্যাকেটৰ 2 কার্টন টোটাল কেইটা? 13টা আছে। 13টা। Premium? Sí. Vamos a cutuda. অল্প কাট, বেশি কাটতে না। ওই সাইডে কাটলে ভালো হবে। এই রকমের সাইডের কাট। আঠারো কার্টুন মোবাইল সেট ছিনতাই করেও শেষ রক্ষা হলো না ছিনতাইবাজদের। পুলিশি তদন্তে আটক যুবকের সূত্র ধরে উদ্ধার ৯০টি মোবাইল সেট। 18 কার্টুন নতুন মোবাইল সেট ছিনতাই করে শেষ রক্ষা হলো এক ছিনতাইবাজ চক্রের। এতে পুলিশি তদন্তে এক যুবককে পাকড়াও করে বেশ কিছু ছিনতাইকৃত মোবাইল সেট উদ্ধার করার খবর পাওয়া গেছে। পুলিশের এহেন সময়োচিত পদক্ষেপে এলাকার সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে গত 16ই ডিসেম্বর ত্রিপুরার রাজধানী আগরতলা সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত ব্রজেন্দ্র রোড কলোনি এলাকায় একদল ছিনতাইবাজরা তাজুল ইসলাম নামের এক ব্যবসায়ী সহ তার গাড়ি চালককে মারপিট করে 18 কার্টুন মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। পরে এই ব্যাপারে শ্রীনগর থানায় দায়েরকৃত একটি মামলার সূত্র ধরে তদন্তে নামে স্থানীয় পুলিশ। 16 तारीख को सुबह 6-6:30 बजे को एक रॉबरी इंसिडेंट हुआ था जो ब्रजेंद्र नगर कॉलोनी का रोड में। इधर एक गाड़ी में एक आदमी जा रहा था, उसका नाम है तजुल इस्लाम, ड्राइवर है। वो कुछ मोबाइल्स लेके जा रहा था, अराउंड 508 मोबाइल्स है। तो वो जब जा रहा था तो एक और पार्टी आके उसको स्टॉप करके उसको मारपीट करके वो चोरी किया था मोबाइल्स को। तो इसके बाद हम लोगों ने एक आदमी को अरेस्ट किया है, उसका नाम मृणाल हुसैन है, विशालगढ़ का है, उसका बुट्टू भी बुलाता है। तो उसको हमने पुलिस रिमांड में लिया था और उसने पुलिस रिमांड में कन्फेस किया कि कहाँ पे कुछ मोबाइल्स कहाँ पे मिल सकता है बोल के। आज हम लोगों ने ब्रजेंद्र कॉलोनी से एक रबर बागान में 2 बस्ता मोबाइल का पैकेट्स मिला है, उसमें से रिकवरी हुआ है टोटल 90 मोबाइल्स रिकवरी हुआ है। और जो विक्टिम है उसने भी आइडेंटिफाई किया है, उसका मोबाइल से कुछ बिल्स भी सबमिट किया है, वो MA में मिल रहा है। तो इसमें और भी लोग हैं और भी मोबाइल रिकवरी करना बाकी है, तो और भी इन्वेस्टिगेशन चल रहा है, और भी अरेस्ट होंगे इसमें इसके केस में, और भी रिकवरी होगा। सर मोबाइल कब रिकवर किया सर? ये आज ही अभी। বদরপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু এক কিশোরের। বদরপুর পেট্রোল পাম্পের সম্মুখে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু মহাদেবপুর কাটিগড়ার নূর আহমেদ, বয়স 18 নামের এক কিশোরের। নিহত নূর আহমেদ বদরপুর শাহ বদরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। স্কুলে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এই ছাত্রের মৃত্যু ঘটে। তবে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠান। আহত ছাত্রকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে শাহ বদরুদ্দিনের স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন। আগামী কয়েকদিনের মধ্যে করিমগঞ্জ ডিএসএ খেলার মাঠে থাকা লাইট উদ্বোধন করতে আসছেন মন্ত্রী। সংবাদ মাধ্যমে একথা জানানো হয়। করেছি ফ্লাড লাইটের অ্যাডজাস্টমেন্ট আমরা করেছি আমাদের অনেক লাইফ মেম্বারদের উপস্থিতিতে, কিন্তু একদম সরকারিভাবে
আমাদেরকে বা বিভাগীয় কর্তৃপক্ষ দ্বারা আনুষ্ঠানিক উন্মোচন যাকে বলে উদ্বোধন, সেটা দীর্ঘদিন ধরে করা সম্ভব হচ্ছিল না, নানান টেকনিক্যাল কারণ ছিল। এখন অ্যাডজাস্টমেন্ট সব কিছু কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী 29 ডিসেম্বর বিকেল 4টায় তার আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। ইতিমধ্যে আমাদের দুজন বিভাগীয় মন্ত্রী, স্পোর্টসের নন্দিতা গাল্লোসা এবং আরেকজন আসাম সরকার মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহোদয়, দুজনের সাথেই আমাদের আলাপ হয়েছে। ওনারা উপস্থিত থাকার কথা আছে। তার পাশাপাশি আসাম সরকারের স্টেট লেভেল অ্যাডভাইজারি কমিটি স্পোর্টস অ্যান্ড ইউথ ওয়েলফেয়ারের যিনি আছেন গীতার্থ দেব শর্মা, যিনি বর্তমানে আসাম অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারিও নির্বাচিত হয়েছেন, উনি এবং একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে হওয়া নিশ্চিত হয়েছে। ওনারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 29 ডিসেম্বর আমরা আনুষ্ঠানিকভাবে এই ফ্লাড লাইটের উন্মোচন করব এই মাঠে। আর এখানে আমরা দুটো কার্যক্রম, মোটামুটি বলতে গেলে 3টা কার্যক্রম আমাদের আছে। প্রথম কার্যক্রম আমাদের ফ্লাড লাইটের উন্মোচন হবে প্রথম, এটা। দ্বিতীয় ধাপে আমাদের কার্যক্রম হবে আমাদের অ্যানুয়াল অ্যাথলেটিক্স মিট, যেটা অ্যানুয়াল অ্যাথলেটিক্স মিট হয়, সেটার উদ্বোধন আমরা ওই দিনই করব। আমরা করব এই ওপেনিংয়ে, যে অ্যাথলেটিক্স ওপেনিংয়ে আমরা যে স্টেট খেলোয়াড় যারা করিমগঞ্জ থেকে রিপ্রেজেন্ট করেছেন তাদেরকে আমরা, বা করিমগঞ্জ জেলা, তাদেরকে দিয়ে আমরা একটা মাঠের মধ্যে একটা মশাল দৌড় করার আমাদের ইচ্ছা আছে এবং এটা করব আমরা, যাতে সবাই বুঝতে পারে যে এইসব খেলোয়াড়রা করিমগঞ্জের মান।